আসসালামু আলাইকুম। যে বিষয়টা নিয়ে কথা বলছি ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে। আমরা জানি বাংলাদেশের বৃহৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্পপতি অনেকগুলো ব্যাংকের যিনি শেয়ার হোল্ডার ছিলেন এস আলম, সাইফুল আলম, যাকে আমরা এস আলম গ্রুপের কর্ণধার হিসেবে জানি। তো এই বিষয়ে একটা নতুন তথ্য পেয়েছি। এটা অনেকগুলো দৈনিক পত্রিকা, সাংকু সহ অনেকগুলো দৈনিক পত্রিকায় খবরটি এসেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু আমরা জানি যে এস আলম বাংলাদেশের নাগরিক ছিল, এখন ছিল বলতে হচ্ছে, যেহেতু তিনি বাংলাদেশে ব্যবসা করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা জানি যে সরকারের সাথে একটা অনেক টানাপোড়েন চলছে বিগত সরকার চলে যাওয়ার পরে। তো যেটা আমরা এখন জানতে পারছি এটা হচ্ছে যে তিনি নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করছেন এখন, এবং এস আলম সহ তার পরিবার, এই গ্রুপে কর্ণধার এস আলম সহ তার পরিবার এখন সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করছেন। যেহেতু তার নামে এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উঠেছে, তো তিনি বাংলাদেশ ব্যাংক প্রশ্ন করেছে এবং অনেক ধরনের কথা আমরা স্টোরি শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, এবং একটা অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংক সহ পুরো একটা অর্থনৈতিক অবস্থা, যেহেতু অনেকগুলো একজন শিল্পপতি ছিলেন, একজন কর্ণধার ছিলেন, ব্যাংকের কর্ণধার ছিলেন। তো এখানে তো অনেক বড় একটা বিষয় ব্যাপার আছে। তো সেহেতু এখানে তো অনেক ধরনের কথা উঠবে। তো যেহেতু তিনি এখন বাংলাদেশে অবস্থান করছেন না, আমরা যতদূর জানি, তো তিনি যেটা আবেদন করেছেন ওটা হচ্ছে ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা নেওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক তার বিরুদ্ধে। তো তিনি এই পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের একটা বিনিয়োগ চুক্তি আছে। তো ওই বিনিয়োগ চুক্তির আলোকেই তিনি একটা কাজ করতে যাচ্ছেন, ওটা হচ্ছে সুরক্ষা প্রাপ্য বলে মনে করে সাইফুল আলম। তো সুরক্ষা প্রাপ্য যেই শব্দটা আছে তিনি সেটা উল্লেখ করেছেন। তো তিনি সেই সুরক্ষা পাচ্ছেন এরকম, যেহেতু তিনি এখন সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করছেন। তো এই ব্যাপারটা এখন আমরা শুনতে পাচ্ছি। তো যেহেতু এই বিষয়টা আমি ছোট করে শেষ করে দিচ্ছি, এটা নিয়ে আমি আরো বিস্তারিত জানি না এখনো। যতটুকু শুনেছি এবং আমি নিউজগুলো পড়েছি তার মাধ্যমে এটুকু বুঝতে পারছি ব্যাপারটা অনেকটা একটা টানাপোড়েন চলছে সরকারের সাথে। আর তিনি তিনি নয় তিনি তিনি সহ তার পরিবার, পুরো পরিবারই একটা আইনি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে। হ্যাঁ, এটা আমরা শুনতে পেরেছি, এবং চিঠিতে বলা হয়েছে যে তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলা করতে পারবেন। যেহেতু তাকে ভীতি এবং যেটা বলা হয় যে প্রদর্শন করাচ্ছেন তাদের কথায়, তাদের ভাষায়, এবং তার অনেক সমস্যা হচ্ছে, সেহেতু তিনি ওই বিনিয়োগ চুক্তির আলোকেই আন্তর্জাতিক আদালতে যাবে এবং বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলা করতে পারবেন, সেরকম একটা কথা শোনা যাচ্ছে। তো এটা বিস্তারিত আমি আগামী কয়েকটা পর্বে হয়তো আমি এটা নিয়ে আরো বিস্তারিত বলতে চেষ্টা করব। যতটুকু পেয়েছি খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো